নমস্কার বন্ধুরা, সুস্মিতাস রেসিপিতে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই স্বাগত। আজ শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্বাদে কাঁচা আমের প্লাস্টিক চাটনি। আর এই প্লাস্টিক চাটনি সাধারণত পেঁপে দিয়ে করা হয়, তো আজ করব কাঁচা আম দিয়ে। তাহলে চলো দেখি নিই। আর এখানে দেখো আমি 3টে কাঁচা আম নিয়েছি। তো আমটাকে প্রথমে বেশ ভালোভাবে ধুয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমটাকে মাঝ বরাবর কেটে নেব। দেখো মানে মাঝ বরাবর ভাবলাম কাটবো, তবে কাটা যাচ্ছে না, কেন কি এর বীজটা সেটা শক্ত হয়ে গেছে। তো সাইড থেকে আমি কেটে নিচ্ছি। আর এই আমগুলোকে একদম পুরো পাতলা পাতলা করে কিন্তু কাটতে হবে। আর এই প্লাস্টিক চাটনির দেখবে যে পেঁপে দিয়ে করা হয়, একদম কিন্তু পাতলা পাতলা করে কাটা হয়। আর এই আম দিয়ে প্লাস্টিক চাটনি কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এটা 1 বছরের জন্য কিন্তু তৈরি করে সংরক্ষণ করতে পারো। একই রকমভাবে বাদ বাকি সবগুলো আমি আম কেটে নেব। আর এই সবগুলো আম আমার কাটা হয়ে গেছে। এইবার এই আমগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর এবার এটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো এর মধ্যে আমি জল দিচ্ছি, জলের মধ্যে 5 থেকে 6 মিনিট ধরে ভিজিয়ে রাখবো। কেন কি ভিজিয়ে রাখলে দেখবে টক ভাবটা অনেকটাই কম হবে। আর এটাকে লাস্টে কিন্তু জলটাকে তারপরে ফেলে দেবো। এভাবে এটা ভিজিয়ে সাইডে করে রাখলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, মানে গ্যাসের ফ্লেমটা অন করে এটা একদম সঙ্গে সঙ্গে লোতে করে দিয়েছি। আর পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল, আর একটা শুকনো লঙ্কা, আর হাফ চা চামচ 5 ফোড়ন ব্যবহার করলাম। তবে প্লাস্টিক চাটনিতে কিন্তু তেল ব্যবহার করা হয় না, জাস্ট জল আর চিনিটাকে ফুটিয়ে নিয়ে দেওয়া হয়। তবে আমি একটু অন্যরকমভাবে করলাম, মানে তেলের মধ্যে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিলাম, আর এখানে সামান্য পরিমাণে হলুদ দিলাম। তবে তোমরা চাইলে হলুদটাকে অ্যাভয়েড করতে পারো, তবে আমি একটু সামান্য মানে কালারের জন্য এটা দিলাম। জাস্ট একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস মতো জল। আর গ্লাসটা যেহেতু ছোট আছে সেই জন্য 1.5 গ্লাস মতো দিলাম। যদি বড় গ্লাস থাকে তাহলে 1 গ্লাস দিলেই হবে। এইবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। এইবার দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো নুন। নুনটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আর এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা একটু বেশি হবে, তবে এখানে আমি হাফ কাপ করে 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এবার বেশ ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। চিনিটা দেওয়ার পরে একটু বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। আর এই প্লাস্টিক চাটনির মধ্যে কিন্তু দেখবে হলুদ ব্যবহার করে না, মানে কালার কিন্তু দেওয়া হয় না কোনো রকমইভাবে। তো যদি পছন্দ না হয় তাহলে সেটা অ্যাভয়েড করতেই পারো, তবে আমি এখানে সামান্য হলুদটা দিলাম। একটু হালকা কালার হলে কিন্তু ভালো লাগে দেখবে। আর আমটাকে যে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি মানে জলটাকে ঝরিয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর বারবার বলছি প্লাস্টিক চাটনিতে কিন্তু চিনির পরিমাণটা বেশি দেওয়া হবে। আমি যেহেতু 2 কাপ বলেছিলাম, মানে 2 কাপ দিয়েছি, মানে 1 কাপ দিয়েছি হাফ হাফ করে। তো আমি আরেক কাপ মানে আরও হাফ কাপ মতো এখানে চিনিটা অ্যাড করছি। তো সেটা তোমাদের দেখানো হয়নি, স্কিপ করে গেছি। আর মিডিয়াম ফ্লেমে ঢেকে এটাকে 5 থেকে 6 মিনিট মতো এভাবে একটু ফুটিয়ে নিলাম। আর এবার ঢাকনাটা খুলে দিয়েছি। দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই আছে। আর দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু আম একদম পুরো নরম হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাজু আর কিশমিশ। এটা পুরোটাই অপশনাল, কিন্তু প্লাস্টিক চাটনিতে এই কাজু কিশমিশটা কিন্তু ব্যবহার করা হয়। আর এইভাবে আরও 6 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি ফুটিয়ে নিয়েছি। আর রসটা কিন্তু অনেকটাই টেনে গেছে। আর প্লাস্টিক চাটনিতে দেখবি অতটাও কিন্তু ঘন হয় না। আর নামানোর পরে রসটা কিন্তু আরও অনেকটাই টাইট হয়ে যাবে। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা এবার লোতে করে দিলাম। আর এখানে যেটা এখানে আমি একটা মশলা ব্যবহার করছি, সেটা ভাজা জিরে গুঁড়ো। এটা তোমরা চাইলে অ্যাভয়েড করতেই পারো, আমি এটা সামান্য দিলাম একটু টেস্টের জন্য। তবে এটা না চাইলে নাও কিন্তু দিতে পারো, এটা পুরোটাই অপশনাল। আর এটা আমার ঘরে তৈরি করা ভাজা জিরে গুঁড়ো, এটা টেস্টের জন্য একটু দিলাম, দিয়ে জাস্ট একটু মিশিয়ে নেব। আর কিন্তু এখানে কোনো কিছু অ্যাড করার নেই এবার। আর গ্যাসের ফ্লেমটা এবার লোতেই রেখেছি। এবার 1 মিনিট মতো মশলাটাকে বেশ ভালোভাবে এই আমের সাথে একটু মিশিয়ে নেব। এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে চলো তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। আর দেখতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে, আর খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। তো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।